কিন্তু এখন তো জানতেও হবে, জানতেও তো হবে যে কি কি হক। আমাদের মা বোনরা, তাদেরকে যদি আমরা শিখাইতাম ইসলামে তাদেরকে কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, কি হক দিয়েছে, তো তারা কখনো চিন্তা করতো যে এই কি শব্দ বলবো, যারা মহিলাদের শত্রু, নারীদের কি শত্রু, নারীকে অবমাননা করতে চায় নারী অধিকারের নামে, তথাকথিত নারীবাদীরা ওদের ওদের আওয়াজে সাড়া দিত আমাদের মা বোনরা? কখনো দিত না। ওরা বুঝতো যে এরা ধোঁকাবাজ, এরা আমাদের কোনো অধিকার উসুল করে দিবে না, এরা আমাদেরকে আরো বরবাদ করবে, আমাদের হায়া নষ্ট করবে, আমাদের সমস্ত হক নষ্ট করবে। কিন্তু আমরা আমাদের ত্রুটি আমরা আমাদের মা বোনদেরকে প্রত্যেকের মা বোনদেরকেও না, আর মানে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সব দিক থেকে যে দ্বীনি শিক্ষাটা, ফরজ শিক্ষাটা প্রত্যেক শ্রেণীর মানুষের, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা সবার উপরে যে শিখানো ফরজ, এই ফরজটা আদায়ের ব্যাপারে আমাদের মধ্যে অনেক অবহেলা। এই ফরজটা যদি আমরা আদায় করতাম তাহলে কমপক্ষে জানা থাকতো যে ইসলামের শিক্ষা এমন, প্রত্যেক মহিলা বুঝতো যে আমার ঘরে আমি নির্যাতিত হতে পারি, কিন্তু ইসলামের শিক্ষা এটা না। এরা যদি ইসলামের শিক্ষা অনুসারে চলে তাহলে আমার উপরে এই জুলুম কি হতো না। দেখেন, আমি একবারে ছোট্ট একটা দৃষ্টান্ত বলছি, একবারে ছোট্ট। একজনকে যখন বিয়ে করলো কেউ, শরীয়তের পদ্ধতিতে তরিকায় বিয়ে করলো, একজন স্বামী হলো, একজন স্ত্রী হলো। এই বিয়েটা এটা কি জন্য হবে? এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য? নাউজুবিল্লাহ। বিয়েটা কেন হয়, কি উদ্দেশ্যে বিয়ে হবে, কি নিয়তে বিয়ে হবে? আমরা শিখিয়েছি যে নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কয়জনে শিখাই? বিয়ের পরে একজন স্বামী হিসেবে একজন স্ত্রী হিসেবে কার উপরে কি হক আসে কয়জনে শিখাই আমরা? একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে, কেমন প্রস্তুতি নিয়েছ? তার শিক্ষক তাকে জিজ্ঞেস করি, বলছে যে মোটামুটি বাজার সাজার হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তো এটা হলো বিয়ের প্রস্তুতি। মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি হলো যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি, তাহলে আদর্শ স্বামী কাকে বলে? স্বামীর প্রতি ইসলামের কি বিধান, স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান? কয়দিন পরে আমি বাপ হব, আমার স্ত্রী মা হবে। আদর্শ বাপকে, আদর্শ মাকে। বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসারওয়ালা হচ্ছি, সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব, স্ত্রীর কি দায়িত্ব, এটা ফরজ ইলমের অংশ, এটা ফরজ ইলমের অংশ। আচ্ছা, এরপরে মনোমালিন্য তো হতেই পারে দুজনের জিন্দেগিতে, বরং খালি দুজন তো না, দুটো পরিবার, মনোমালিন্য হতেই পারে। তো হলে কি, যদি এরকম হয় অবস্থা, একজন আরেকজনের কথা পছন্দ হলো না, কাজ পছন্দ হলো না, তো কি করবে? এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কিনা? আছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ও আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, যৌক্তিক ব্যবহার করো, ন্যায়সঙ্গত ব্যবহার করো, আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, ফাইন কারিহতুমুহুন্না, বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না, মেয়েটা ভালো লাগছে না, এই কথা বলে না, মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না,
মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না, এই কথা এভাবে বলা হয় নাই। আয়াতে বলেছেন ফাইন কারিহতুমুহুন্না, ওই স্ত্রী ভালোই লাগছে না, তোমার পছন্দ হলো না, মেয়েটাই পছন্দ হলো না তোমার। আল্লাহ কি বলেন? ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে, ভালো লাগছে না, মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না, তোমার অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকাও না, তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য। কাজেই তুমি তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি, আমি ছেলেদেরকে শিখিয়েছি। এখন বিয়ে করে আনালাম, ছেলেকে এটা শিখালাম না, মেয়েকেও শিখালাম না। মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে, শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে। কারণ সাধারণ নিয়ম আমাদের এই দেশের, এই উপমহাদেশের, বিশেষ করে এই দেশের, যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা ভুলে দেয়। এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যে যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে, ওই কথা ওনার মনে আছে, এরকম পাওয়া মুশকিল আছে। যখনই শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন, বাস। ও ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারে না। কেন? খালি তাদের স্বভাবের দোষ, সব কিছু আমাদের দোষ, আমরা তো শিখাই নাই। এই যে কথাটা ফাইন কারিহতুমুহুন্না, এটা দোনো দিক থেকে। মেয়ের পছন্দ হচ্ছে না ছেলে, মেয়ের প্রতিও এই কথা আল্লাহ, যে তোমার যদি ওকে ভালো লাগছে না, তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে। এখন সুন্দর জিন্দেগি যাপনের চেষ্টা করো, নিজের পছন্দকে আল্লাহর উপরে ছেড়ে দাও, বাস। আল্লাহর হুকুমের জন্য নিজের পছন্দ বাদ। আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, এমন হতে পারে তোমারও পছন্দ, কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছে। কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাধারণ সংসার করে যাও, খোঁচাখুচি করো না, একজন অপরের হক নষ্ট করো না। তো কোরআন যে এইভাবে এত সুন্দর করে বলে রেখেছে মেয়েদের জন্য। আমি বলেছি ছেলেকে এবং মেয়েকে, এখন ওরা ডাক দিয়েছে যে জমা হও সবাই, অধিকার কাদের থেকে অধিকার নিবা? যারা মানবতার শত্রু, নারীর শত্রু, তাদের কাছ থেকে তোমরা অধিকার নিতে চাও? আল্লাহর রহমতে আল্লাহর নেক বান্দিরাও আছে যারা বলেছে যে আমাদেরকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক দিয়েছেন, অধিকার দিয়েছেন, ইসলাম দিয়েছে, আমরা অন্যের কাছে যাব কেন? ইসলামেরটাই আমরা বাস্তবায়ন, হক এটা চাই, ইসলামেরটা বাস্তবায়ন করো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। এরপর কথা কথায় তালাক, তুই এরকম না করলে এখনই তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। হ্যাঁ, পুরুষের হাতে আল্লাহ তাআলা তালাক দিয়েছেন এরকম তালাক নিয়ে তামাশা করার জন্য? কখনো না। এখন রেডিওতে আপনি শুনবেন, হ্যাঁ, 1961 সালের আইয়ুব খানের করা এই পারিবারিক আইন, ওটার মধ্যে অনেক ইসলাম বিরোধী কথা আছে, শরীয়ত বিরোধী কথা আছে, সেটা এখনো ধরে রেখেছে। পাকিস্তানের তো তালাক দিয়ে দিয়েছি কবে, কিন্তু আইয়ুব খানের আইন কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ। লজ্জার কথা। পাকিস্তান কা মতলব क्या? লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখলে তো এই কথা ধরে রাখা দরকার ছিল। 47 তো আর বাংলাদেশ বানায় নাই, 47 তো ব্রিটিশকে খেদায়া পাকিস্তান হয়েছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এবং সেই পাকিস্তানের মতলব কি স্লোগান ছিল মুরব্বীরা বলেন, তাদের যারা সেই জামানা দেখেছেন, থাকবেন তো 2-4 জন হইল, পাকিস্তান কা মতলব क्या? লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা কিন্তু ভুলে গেছি, ওটা মনে নাই,
ওটা মনে নাই, মনে আছে কি 1961 সালে আইয়ুব খান দেই পারিবারিক আইন করেছে, সকল ওলামা পশ্চিম পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সকল আলেমদের বিরোধিতা করেছে, যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে, কিন্তু সরকারের টনক লড়ে নাই। ওটা এখনো 71-এর পরও এই পর্যন্ত এখনো ধরে রেখেছে। ওটার সংশোধনের দরকার ছিল, সংস্কারের দরকার ছিল, তা সংস্কার না করে, সংশোধন না করে নতুন পশ্চিমাদের থেকে আরও অনেক কুফুরি কথা এনে ঢুকাইছে নারীদের অধিকারের নামে। অথচ এটা হলো নারীদেরকে ধ্বংস করা, সমাজকে ধ্বংস করার পায়তারা। নবীজির সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাশ করো। এবং আমরা প্রত্যেকে যেটা আমি বলতেছিলাম, তালাক কথা তালাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত মুসান্নিফ ইবনে আবি শাইবা রিওয়ায়াত, একজনের ব্যাপারে অভিযোগ এসেছে যে স্ত্রীকে 3 তালাক দিয়েছে। একসাথে 3 তালাক শরীয়তে হারাম, নিষেধ, দিলে হয়ে যাবে, কিন্তু একসাথে 3 তালাক দেওয়া কি হারাম। কেন দিল? ওমর রাদিয়াল্লাহু আনহু পিটানো শুরু করেছে, ওই পুরুষকে পিটাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন ওটা না করে আমাদের এই দেশে কি করে বলে যে তালাক হয় না, একসাথে 3 তালাক দিলে কি হয় না। বিধান আপনি বানাবেন, বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি? বিয়েটা কার বিধান মোতাবেক হয়েছে? ইস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে, আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে ভাঙবে। বিয়ে তোমার কথা, তোমার মন মতে হবে, 3টা নোটিশ আসতে হবে 90 দিনের, এত দিনের, তারপরে গিয়ে বিয়ে ভাঙবে। হ্যাঁ, কত তামাশা! এগুলো আইন নয়, যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সে আইন নয়। সেটা সংশোধন করা ফরজ। সংস্কার তো ওখানে হবে, সংস্কার তো ওখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেফাজত করেন। নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে, জানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মেয়েদেরকেও শিখাতে হবে, তাদেরকেও জানতে হবে এসব কিছু। এই ফরজ ইলমের চর্চা ব্যাপকভাবে যদি না হয়, তুই তো অজ্ঞতা থেকেই যাবে। আগে জানলে বিষয়টা, তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমলের উপর। কিন্তু যখন জানেই না, সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত, খালি বঞ্চিত। অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই। তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়ার আইন করেছে, আল্লাহর আইন তাকে কি করে নাই? বঞ্চিত করে নাই। দুনিয়ার সমাজ তার উপরে জুলুম করেছে, আল্লাহ কারো উপরে কি করেন নাই? জুলুম করেন নাই। আল্লাহ শরীয়ত কারো উপরে জুলুম করে নাই। কিন্তু তখন আল্লাহ শরীয়ত জানলেই তো সে, আল্লাহ তাআলা ফরজ ইলম ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার, আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফরজ ইলম প্রত্যেক সদস্য, প্রত্যেক মুমিন মুসলিম যাতে জানতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সমাজকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, প্রত্যেক ঘরের পুরুষদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল